জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপিতে ভাঙনের সুর, আর এর শুরুটা হয়েছে ত্রয়োদশ নির্বাচনে জোটসঙ্গী জামায়াত ইসলামকে নিয়ে। দলটির সাথে যে জোটে যাচ্ছে এনসিপি, এটা নিশ্চিত, আর এখানেই আপত্তির শুরু। দলটির শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্তে অনড় থাকলেও আলোচিত ও নারী নেত্রীরা তুমুল সমালোচনা করছেন। ক্ষমতার মসনদে যেতে এটা কি শুধুই কৌশল, নাকি জামায়াত জুজু, তা নিয়ে আজকের এই আলোচনা। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের ডাক দিয়েছিল দেশের ছাত্র জনতা। এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আলোচনায় এসেছিলেন নাহিদ হাসনাতরা। বৈষম্যের কবর, সংস্কার আর নতুন বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিয়ে সবার নজর কেড়েছিলেন তারা। দেশকে নেতৃত্ব দিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে একটি রাজনৈতিক দলও গঠন করে জুলাইয়ের সম্মুখ সারির নেতারা। আর এ দলকে ঘিরেই দেশের আপামর জনতার একটি অংশ আশায় বুক বেঁধেছিলেন। তবে নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই তাদের জোট সঙ্গীকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা। দেখা দিয়েছে দলের মধ্যে ভাঙন। ৭১ প্রশ্নে জামায়াত ইসলামীকে নিয়ে মানুষের মাঝে নানা প্রশ্ন রয়েছে, যদিও নতুন বাংলাদেশে তাদের অবস্থান এখন অনেকটাই গোছানো ও পরিচ্ছন্ন। সেই অবস্থান থেকেই হয়তো এনসিপি তাদের সাথে জোট করতে চাইছে। গত কয়েকদিন দেশের রাজনীতিতে এই জোট নিয়ে তুমুল আলোচনা হয়েছে, আর আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই দল থেকে পদত্যাগ করে ঢাকার ৯ আসনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করার কথা জানিয়েছেন এনসিপির শীর্ষ নেত্রী তাসনিম জারা। ঠিক কি কারণে তার এমন সিদ্ধান্ত, সেটি পরিষ্কার করেননি। তবে যে জামায়াত জোট তিনি মেনে নিতে পারেননি, এটা কিন্তু পরিষ্কার। রোববার এনসিপি থেকে পদত্যাগ করেছেন ঢাকা ১৭ আসনের প্রার্থী তাজনুভা জাবিনো। এমন অবস্থায় আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয়েছে। জামায়াতের সাথে জোট করতে এনসিপির শীর্ষ নেতৃত্ব অনেকটাই একমত, তবে ঝামেলা বাঁধিয়েছে কেন্দ্রীয় ৩১ নেতা ও সদস্যরা। জামায়াতের সাথে জোটের আপত্তি জানিয়ে চিঠিতে তারা বলেছেন, জামায়াত ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে যে আলোচনা সামনে এসেছে, সে বিষয়ে আমরা স্পষ্টভাবে আমাদের আপত্তি জানাচ্ছি। সেই চিঠিতে দলটির কেন্দ্রীয় কমিটির নুসরাত তাবাসসুম, সাদিয়া ফারজানা দিনা, অর্পিতা শ্যামাদেব, দ্যুতি অরণ্য চৌধুরী স্বাক্ষর করেছেন। আর সামান্তা শারমিন তো বলেই দিয়েছেন, নির্বাচনী জামায়াতের সাথে জোট করলে এনসিপিকে চরম মূল্য চুকাতে হবে। এটি সামান্তার নিজের কথা হলেও দলের ভেতর যেভাবে মতের দূরত্ব দেখা দিয়েছে, এটা এনসিপির জন্য অশনির সংকুতি বটে। নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে আমার বাংলাদেশ পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল নাহিদের এনসিপি। এরপর ১২৫ আসনে প্রার্থীও ঘোষণা করেছিল দলটি। ধারণা করা হচ্ছিল দ্বিতীয় দফায় প্রার্থী দিয়ে বাকি আসনগুলো জোট সঙ্গীকে ছেড়ে দিবে এনসিপি। সর্বশেষ তথ্য বলছে, জোটের ২ সঙ্গীকে নিয়েই জামায়াতের সাথে হাত মেলাবে নাহিদ হাসনাতদের দল। সবকিছু ঠিক থাকলে রবিবারই আসন বিন্যাসের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে। শোনা যাচ্ছে জামায়াত ইসলামের সাথে জোট করতে ৫০টি আসন চেয়েছে এনসিপি, তবে নানা কাঁটা ছেঁড়ার পর সবশেষ ৪০টি আসন পেতে পারে এনসিপি। আর বাকি আসনে জামায়াত সহ ৮ দলের জোট শরিকরা প্রার্থী দেবে। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও জাতীয় সরকার গঠনের ঘোষণা আগেই দিয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। গুঞ্জন রয়েছে, তারা সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হতে পারেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের পর একটা অবস্থান তৈরি করতে চেয়েছে জামায়াত ইসলামী। তাদের নেতাকর্মীরা সব সময় বলার চেষ্টা করেছে, জামায়াত মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে ছিল। তাদের এই বক্তব্য এখনো স্বাভাবিকভাবে নিতে পারেননি দেশের বড় একটি অংশ। আর এ কারণেই ৭১ ইস্যুতে কিছুটা হলেও পিছিয়ে ইসলামী দলটি। আর এ কারণে তাদের সাথে এনসিপির জোট কিছুতেই মানতে পারছেন না নারী নেত্রীও একটি অংশ। আবার দল গঠনের পর থেকেই নতুন বাংলাদেশ ও সংস্কারের পক্ষে কথা বলছে এনসিপি। সে অবস্থান থেকে দলের একটি পক্ষ মনে করছে, জামায়াতের সাথে জোট আত্মঘাতী ও জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। এজন্য জোটের সিদ্ধান্তে বিরোধিতা করছেন তারা বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। আরেকটি বিষয়, জামায়াত কখনোই জাতীয় নির্বাচনে নারী নেতৃত্বকে প্রাধান্য দেয়নি। আগামীতেও যে দিবে সেই সম্ভাবনাও খুবই কম। সেক্ষেত্রে এনসিপি জোটে গেলেও দলটির শীর্ষ নারী নেতৃত্ব সংকটে পড়তে পারে। আর এই কারণে তারা এনসিপির সিদ্ধান্তে অসন্তোষ ও পদত্যাগের মতো কঠিন পথে হাঁটছে যারা তাসনুভারা। জামায়াতের সাথে জোট করতে গিয়ে এনসিপিতে যে ভাঙনের সুর, তা থামাতে কি পারবেন নাহিদ আক্তাররা, সে প্রশ্নের উত্তর সময়ই বলে দিবে।